নমস্কার, আপনারা দেখছেন এমস নিউজ। আপনাদের সঙ্গে আমি সুচরিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। নিবেদন করছে ড্রিমস, ডিসিআর মার্কেট, মালদা। রাজন্যা, অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট, মালদা। ভৌমিক টেলার্স, ভৌমিক শুটিং শার্টিংস, ভৌমিক শুট গার্মেন্টস, ডিসিআর মার্কেট, মালদা এবং মালদা জেলা আবাসিক মিশন, বালিয়াডাঙ্গা, কালিয়াচক। ফোন নাম্বার 8372063451। ইংরেজবাজারে গয়েশপুরে মর্মান্তিক দুর্ঘটনা। মহানন্দা স্নান করতে গিয়ে নিখোঁজ 2 কিশোর। উদ্ধার কাজে নামল বিপর্যয় মোকাবিলা দপ্তর। লক্ষ্মীঘাটে যুবক খুনকাণ্ডে সাফল্য ইংরেজবাজার থানার পুলিশের। খুনের অভিযোগে গ্রেপ্তার এক যুবক পেশ করা হলো মালদা জেলা আদালতে। মুর্শিদাবাদে দিদির কাছে সাইকেল চেয়ে না পাওয়ায় কীটনাশক খেয়ে আত্মঘাতী স্কুল ছাত্রী। শোকের ছায়া আত্মীয়দের মধ্যে। এবং পুজোর মৌসুমে উত্তর দিনাজপুরে বৈশ্যপাড়ায় চরম ব্যস্ততা। ঢাকিদের মধ্যে মণ্ডপ মুখরিত করতে চলেছে মহড়া। শিরোনাম নিবেদন করল ড্রিমস, ডিসিআর মার্কেট, মালদা। রাজন্যা, অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট, মালদা। ভৌমিক টেলার্স, ভৌমিক শুটিং শার্টিংস, ভৌমিক শুট গার্মেন্টস, ডিসিআর মার্কেট, মালদা এবং মালদা জেলা আবাসিক মিশন, বালিয়াডাঙ্গা, কালিয়াচক। ফোন নাম্বার 8372063451। আসছে বিস্তারিত খবরে। মহানন্দায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল 3 কিশোর। তাদের মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা গেলেও কোনো হদিশ মেলেনি বাকি 2 জনের। এই ঘটনাকে কেন্দ্র করে আজ ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ইংরেজবাজারের গয়েশপুরের কালীতলায় মহানন্দা নদীতে। ইংরেজবাজার থানার পুলিশের ডুবুরি নামিয়েও নিখোঁজদের কোনো সন্ধান না পাওয়ায় উদ্ধার কাজে চালানোর জন্য খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরে। বন্ধুদের সঙ্গে মহানন্দায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল 2 কিশোর। মর্মান্তিক এই দুর্ঘটনাকে কেন্দ্র করে সোমবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ইংরেজবাজারের গয়েশপুর এলাকায়। জানা গেছে, রেল স্টেশনে বেসরকারি একটি স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালিত স্কুলের কয়েকজন ছাত্র এদিন স্নান করতে গয়েশপুরের কালীতলায় মহানন্দা নদীতে যায়। 5 জন কিশোরের মধ্যে আচমকা 3 জন গভীর জলে পড়ে যায়। বাকি 2 জন চিৎকার শুরু করলে স্থানীয় এক মহিলা এক কিশোরকে বাঁচাতে সক্ষম হলেও তলিয়ে যায় মোহিত শেখ এবং অর্জুন সরকার নামে 2 জন। ঘটনার খবর জানাজানি হতে নদীর ধারে ভিড় জমে যায় বহু মানুষের। ছুটে আসেন স্থানীয় জনপ্রতিনিধি বাবলা সরকার এবং নরেন্দ্রনাথ তিওয়ারি। ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে হাত লাগায়। দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজি করে অবশ্য নিখোঁজ 2 কিশোরের সন্ধান মেলেনি। পরিস্থিতি মোকাবিলা এবং তলিয়ে যাওয়া 2 জনকে খোঁজার জন্য খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রতিনিধিদের। সন্তানদের হারিয়ে এদিন নদীর ধারেই কান্নায় ভেঙে পড়েন তাদের আত্মীয়রা। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। পাঁচজন মোট স্নান করছিল, 2 জনকে বাঁচা গেছে, 3 জন ঢুকে আছে। আর 3 জন যারা ঢুকে আছে সবকে স্টেশনে আছে। হ্যাঁ, তো ও যাকে বাঁচা গেছে কিনা সেই বললো কি আমরা 8 জন এসেছিলাম। তো ফুটবল আগে খেলেছিল, তো 4 জন চলে গেছিল আর 4 জন এসেছিল স্নান করতে। আর 4 জনের মধ্যে আমাদের পাড়ারও হয়তো আশেপাশের একজন ছিল। মোট 5 জন মিলে স্নান করছিল, 2 জনকে বাঁচা গেছে আর 3 জন ঢুকে আছে। তোরা দূর থেকে কি দেখলি? আমরা দূর দিয়ে দেখলাম হাত বের করে সবটি মাগো মাগো করছে। যতক্ষণ আসলাম ততক্ষণে সব 3টা ঢুকে গেল। এখানে সবাই স্নান করছিলেন, এখানকার মহিলারা যারা আছে আমাদের তারাও স্নান করছিলেন। হঠাৎ করে 8 জন ছেলে যারা অচেনা তারা একটা বল নিয়ে এখানে খেলা শুরু করে। তার মধ্যে 4 জন বলে চলে যায় আর 4 জন বলে এখানে জাম্প মারে। যেরকম তো এদের লোকাল ছেলেরা মারছে তারা মারছে, কিন্তু এখানে প্রচুর গভীর। তার মধ্যে একজনকে একজন দেখতে পায় এখানকার স্থানীয় মহিলা, বাঁচাও বাঁচাও বলে। তখন উনি তোনার শাড়িটা ফেলে দিয়ে একজনকে বাঁচায়। এখন সন্দেহ করা যাচ্ছে 3 জন জলের তলায় আছে। যদি থাকে এখানে প্রচুর স্রোত চলে যাবে। বিডিও সাহেব ইংরেজবাজার উনিও এসছেন, প্রশাসনকে এসছেন, আপনারাও এসছেন এবং জেলা প্রশাসনের যারা তারাও এখন সব লোকজন পাঠাচ্ছেন। ডুবুরির মতনই কাজ করে, তারাও তাদের মতন চেষ্টা মতন চালাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কিছু পাওয়া যায়নি। সন্দেহ করা হচ্ছে। এখন এই ছেলেগুলো, স্টেশনের ছেলেগুলো প্রাজকের কন্ট্রোলে থাকে, প্রাজক এদের দেখাশোনা করে। প্রাজকের কর্মকর্তারা এসেছিলেন, তারা এখন মিলিয়ে দেখছে তাদের যে লোক তারা যদি ঠিক হন। এগুলো কেউ স্থানীয় না, সব বাইরে। ইংরেজবাজারে লক্ষ্মীঘাটে যুবক খুনকাণ্ডে গ্রেপ্তার এক। ধৃত ওই যুবক মৃত যুবকের বন্ধু। আজ তাকে তোলা হয় মালদা জেলা আদালতে। যদিও পুলিশের জিজ্ঞাসাবাদে খুনের অভিযোগ অস্বীকার করেছে ওই যুবক। গত শুক্রবার ইংরেজবাজার থানার লক্ষ্মীঘাট এলাকায় রাজীব শেখ নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে নৃশংসভাবে খুন করার অভিযোগ ওঠে তার বন্ধুদের বিরুদ্ধে।
পরের দিন একটি মাঠের মধ্যে থেকে উদ্ধার হয় তার ক্ষতবিক্ষত মৃতদেহ। ঘটনার পরে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের সূত্র ধরে মৃত যুবকের এক বন্ধু সাবির আলীকে আটক করা হয় জিজ্ঞাসাবাদের জন্য। জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট হতে না পারায় অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান সম্ভবত পুরনো কোনো বিবাদের প্রতিশোধ নিতেই খুন করা হয়েছে রাজীবকে। যদিও ধৃত সাবির আলী তার বিরুদ্ধে ওঠা খুনের অভিযোগ মানতে নারাজ। সোমবার তাকে মালদা জেলা আদালতে পেশ করার পর জিজ্ঞাসাবাদের জন্য ফের নিজেদের হেফাজতে নেয় ইংরেজবাজার থানার পুলিশ। বেআইনি অস্ত্রসহ গ্রেপ্তার এক যুবক। শহরের গয়েশপুর থেকে ওই যুবককে গ্রেপ্তার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। তার কাছ থেকে পাওয়া গেছে একটি পাইপ গান এবং 1 রাউন্ড গুলি। সম্ভবত কারোর কাছে বিক্রির উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্রটি নিয়ে আসা হয়েছিল বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। বেআইনি আগ্নেয়াস্ত্র বিক্রি করতে গিয়ে ধৃত এক যুবক রবিবার সকালে ইংরেজবাজার শহরের গয়েশপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় যুবককে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত যুবকের নাম মঙ্গল মণ্ডল। শহরের ঝলঝলিয়া দেশবন্ধু পাড়ায় তার বাড়ি। সন্দেহজনকভাবে তাকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দারাই ইংরেজবাজার থানায় খবর দেন। সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান চালিয়ে ধরে ফেলে তাকে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় একটি পাইপ গান এবং 1 রাউন্ড গুলি। সম্ভবত কাউকে বিক্রি করার জন্য সে আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। ধৃত যুবককে এদিন তোলা হয় মালদা জেলা আদালতে। এমস নিউজ এখনই নেবে একটি বিরতির পর। 11 দফা দাবিতে কালিয়াগঞ্জে আন্দোলনে বিদ্যুৎ গ্রাহক সমিতি ডেপুটেশন দেওয়া হলো বিদ্যুৎ দপ্তরের স্টেশন মাস্টারকে। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। শুভ হোক আজ উমাইলো আগিনায়, ভালোবাসা যত উৎসবে মিশে যায়, আদরে আশিসে বিশ্বাসে অমলিন, উচ্ছ্বাসে তাই ভেসে যায় চারদিন। পাশে আছো, ছুঁয়ে আছো, সানন্দা। সানন্দা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড, 120/15 রবীন্দ্র এভিনিউ, মালদা। টাটা টিসকনের দুনিয়ায় আপনাকে স্বাগত। টেম্পকোর বেলজিয়ামের আন্তর্জাতিক মানের টিএমটি প্রযুক্তিতে তৈরি আমাদের রিবার অগণিত সন্তুষ্ট গ্রাহকদের আস্থা অর্জন করেছে, যারা শুধুমাত্র সেরাটাই চান। আমাদের পণ্যের পরিসর যেমন বিস্তৃত, তেমনই বিস্তৃত গ্রাহক পরিষেবাও। ফ্রি হোম ডেলিভারি, স্বচ্ছ মূল্যায়ন প্রণালী, আরসিপি কাস্টমার সার্ভিস ইঞ্জিনিয়ার্স, গ্রাহক পরিষেবা ইঞ্জিনিয়ার। টাটা টিসকন গ্রাহকদের জন্য টাটা ওয়ারন এবং টিসকন সুপারলিংসের মতো প্রশংসনীয় পণ্য। যে কোনো নির্মাণ, তা ছোট হোক বা বড়, আমাদের অভিজ্ঞতা সদা আপনার সাথে। মনে রাখবেন, জীবনে হাজারটা চয়েস, কিন্তু বাড়ি বানানোর জন্য টাটা টিসকন রিবার একমাত্র চয়েস। কোয়ালিটি এবং ভ্যারাইটির জন্য একমাত্র প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ সুইটস। এখানে আপনি পাবেন খাঁটি ঘিয়ের স্পেশাল কেশরিয়া লাড্ডু, দারবেশ লাড্ডু, কাজু বরফি, মতিপা, গোলাপ জামুন এবং বিভিন্ন সুস্বাদু মিষ্টি। এছাড়াও এখানে আপনি পাবেন বিভিন্ন ধরনের চানাচুর, ভুজিয়া, ড্রাই ফ্রুট, হাজমলা, সুপারি, পাঁপড় এবং শরবত। এখানে আপনি পাবেন মতিচুরের লাড্ডু, পনির ধোকলা, খাস্তা কচুরি, ফ্রাই ধোকলা, ভেজ প্যাটিস ইত্যাদি। বিভিন্ন অনুষ্ঠানে অনলি ভেজ ক্যাটারিং এর জন্য যোগাযোগ করতে পারে শ্রীকৃষ্ণ সুইট, সার্য প্রসাদ রোড, গান্ধী ধর্মতলার নিকট, বালুচর। আমাদের ফোন নাম্বার 9932270783। শুভ নববর্ষ উপলক্ষে রূপশ্রী জুয়েলারি আপনাদের জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নববর্ষ উপলক্ষে মজুরির উপর 25% ছাড়। বিয়ের গহনা কেনা মানে রূপশ্রী জুয়েলারি। 12 মাসের টাকা জমিয়ে 13 মাসে বোনাস সহ সোনা কেনার সুযোগ দিচ্ছে রূপশ্রী জুয়েলারি। নিম্নতম কিস্তি 500 টাকা। তাই খাঁটি হলমার্কযুক্ত গহনা কিনতে আজই আসুন রূপশ্রী জুয়েলারিতে। পিএস রোড, বেলতলা কালী মন্দিরের পাশে, মালদা। এখানে ডেবিট কার্ডের সুবিধাও আছে। পুজো এলো
এলো পুজো জয় দুর্গা বল ঢাকের তালে নাচবে রে প্রাণ খুশিতে টলমল শিউলির গন্ধ মেখে সাজবে কাশের বন নতুনের পোশাক পরে ভরবে সবার মন শরতের আকাশ জুড়ে মেঘ সাদা ওড়না দাও মা আলোর দিশা খুশির বন্যা ও মা তোমার ঘরে 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 আছে রাজন্যা সবার প্রিয় রাজন্যা রাজন্যা অনেকের মাঝে অনন্যা চিত্তরঞ্জন মার্কেট মালদা মালদা গিনি হাউসের শারদ উৎসব অফার প্রতি কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার এছাড়াও গয়নার মজুরিতে 15% ছাড় হীরের দাম ও গয়নার মজুরিতে 10% ছাড় গ্রহরত্নের ওপর 10% ছাড় অফারটি সীমিত সময়ের জন্য তাই তাড়াতাড়ি আসুন চুড়ির ঝংকার কণ্ঠে তোমার মালদা গিনি হাউস সোনার সংসার রবীন্দ্র এভিনিউ মালদা। আপনাদের নিরোগ দেহ ও সুস্বাস্থ্য কামনা করে শেষরাজ মেডিকেয়ার। আমাদের আছে একটি যত্নশীল শিশু বিভাগ, বিপিএল তালিকাভুক্ত রোগীদের জন্য RSBY প্রজেক্টের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা, আধুনিক যন্ত্রপাতি সমন্বিত অপারেশন থিয়েটার, হাইজেনিক মেল ও ফিমেল ওয়ার্ড, অর্থোপেডিক সার্জারির জন্য C-আর্ম কন্ট্রোল, উন্নত মানের আই সার্জারি, ENT সার্জারি অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জারি, প্যাথোলজি বিভাগ ও আল্ট্রাসোনোগ্রাফি। শেষরাজ মেডিকেয়ার, যদুপুর, কমলাবাড়ি, মালদা। আলোময়ীর আগমনে মেতে উঠি আমরা ড্রিমসের সাজে সবাই সাজি ড্রিমসের সাথে আমরা ড্রিমস আজকে ফ্যাশন সবার ড্রিমস স্টাইলে 16 আনা ড্রিমস দেখালো স্বপ্ন সাজার ড্রিমস ছাড়া ভাবাই যায় না শারদ শুভেচ্ছায় ড্রিমস DCR মার্কেট মালদা। ফেস্টিভ্যাল ধামাকা মালদা গিনি এম্পোরিয়ামের বিশেষ অফার প্রতি 10,000 টাকার কেনাকাটায় একটি লাকি ড্র কুপনের মাধ্যমে জিতুন একটি মারুতি অল্টো, একটি LED টিভি ও একটি ফ্রিজ। এছাড়াও রয়েছে প্রতি কেনাকাটায় আকর্ষণীয় উপহার ও আরও অনেক অফার। অফারটি সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে আজই আসুন। মালদা গিনি এম্পোরিয়াম, চিরদিনই তোমার আমার। ফেলস্টার ভারতে প্রস্তুত একমাত্র প্যাকলোবুট্রাজল, সরকার মান্যতাপ্রাপ্ত নিবন্ধীকৃত উৎপাদন। পাবেন প্রতি বছর আম। এক্সেল ক্রপ কেয়ার লিমিটেডের উৎপাদন, নির্মাণ ভারতের, ছাপ সরকারের। তাই আজই যোগাযোগ করুন আম্রঘর। পরিবেশক মিসেস জয়গোপাল সাহা, মালদা কলেজ অডিটোরিয়াম, রুম নাম্বার 14, ফোন নাম্বার 9434680155। হতাশ জীবনে আশার আলো কস্তুরী হার্বাল। যৌনরোগ সমস্যা বহু বছরের আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে নতুন করে আপনাদের সেবায় নিয়ে এসেছে কস্তুরী হার্বাল। এখানে স্বল্প সময়ে অল্প খরচে অভিজ্ঞ ডাক্তার দ্বারা কম্পিউটারের মাধ্যমে যৌনরোগ নির্ণয় ও তার চিকিৎসা করা হয়। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, হাইড্রোসেল হার্নিয়া, স্পন্ডিলাইসিস, ডায়াবেটিস, চর্মরোগ, চুল পড়া, হাঁপানি ও মহিলাদের বন্ধ্যাত্ব, আমাশয়, মেদভুঁড়ি, স্বাস্থ্যহীনতা ও পেটের গন্ডগোল ইত্যাদি। ঠিকানা 420 মোড়, নারায়ণী হন্ডা শোরুমের দ্বিতলে, মালদা। ফোন নাম্বার 9593402884। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা। ফোনে যোগাযোগ করে আসুন। আমার সব সময় বিশ্বাস যে রান করা একটা কথা, নিজের স্মৃতি রেখে যাওয়া আরেকটা, ক্যাপ্টেন্সি পাওয়া একটা কথা, ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন আরেকটা। একইভাবে বলিষ্ঠতার দাবি করা একটা কথা, তবে বলিষ্ঠতার গ্যারেন্টি দেওয়া আরেকটা। বলিষ্ঠতা ও সাশ্রয়ের গ্যারেন্টি দেয় শুধু ক্যাপ্টেন TMT বার্স, কারণ সকলেই ক্যাপ্টেন হয় না। ফিরে আসুক দাম্পত্যের উষ্ণতার মধুর মিলন। আর অপেক্ষা না করে জীবনের শেষ চিকিৎসা করান আমেরিকান হোমিও ল্যাবরেটরিজে। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, স্বপ্নদোষ, বন্ধ্যাত্ব, বক্ষ সৌন্দর্য, সাদা স্রাব, গ্যাস্ট্রিক আলসার, বাতরোগ, সেতি, হাঁপানি, স্ত্রীরোগ, মেদরোগ, পাইলস, ডায়াবেটিস, চুল পড়া ইত্যাদি। তাই আজই আসুন আমেরিকান হোমিও ল্যাবরেটরিজে। ঠিকানা 420 মোড়, NH 34, নারায়ণী হন্ডা শোরুমের ওপরে, নবীন সিনেমা হলের পাশে, মালদা।
প্রতিদিনই সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা। ফোন নাম্বার 9593403883। স্বাগত বিরতির পর চলে যাব অন্যান্য খবরে। 11 দফা দাবির ভিত্তিতে উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জ বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন প্রদান করল সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি। কর্মসূচিতে তুলে ধরা দাবিগুলির মধ্যে অন্যতম ছিল বিদ্যুৎ পরিষেবার প্রদানে হয়রানি বন্ধ করা, বিদ্যুৎ দপ্তরের পরিষেবার মান বৃদ্ধি করা প্রভৃতি। দাবি পূরণে বিভাগীয় আধিকারিকদের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে। দিনের পর দিন লোডশেডিং সমস্যার সমাধান, বিদ্যুৎ দপ্তরের কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হলে তা আগাম প্রচার করা, 3 মাসের পরিবর্তে প্রতি মাসে মিটার রিডিং নেওয়া, বিদ্যুৎ সংযোগের জন্য গ্রাহকদের অযথা হয়রানি বন্ধ করা সহ একগুচ্ছ দাবি নিয়ে আন্দোলনে নামল সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি। সংগঠনের পক্ষ থেকে সোমবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ করা হয়। বিদ্যুৎ দপ্তরের কর্মীদের একাংশের কাজকর্মে সাধারণ গ্রাহকদের কিভাবে হয়রান হতে হয় তা বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন সংগঠনের নেতারা। বিক্ষোভ সভা শেষে সংগঠনের একটি প্রতিনিধি দল স্টেশন ম্যানেজার সৌম্যজিৎ কারার সঙ্গে দেখা করে তার হাতে 11 দফা দাবি সংবলিত স্মারকলিপি তুলে দিয়ে সেগুলি নিয়ে আলোচনা করেন। দাবিগুলি পূরণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করা হলে সংগঠনের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন নামার হুঁশিয়ারি দেওয়া হয় এদিন। আজকে বিদ্যুৎ সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজকে আমরা একটা ডেপুটেশন দিচ্ছি। কত দফা দাবি রয়েছে? এখানে আমাদের আজকে মোট 11 দফা দাবি নিয়ে আমরা আজকে স্টেশন ম্যানেজারের কাছে একটা দাবি সনদ পেশ করব বিদ্যুতের ব্যাপারে। যদি আজকে উনি এই ব্যাপারটা দাবি না মানেন, সুষ্ঠু মীমাংসা না করেন, তাহলে আগামীতে আমরা সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির পক্ষ থেকে জেলা জুড়ে বৃহত্তর আন্দোলন করব। দিদির কাছে সাইকেল চেয়ে না পাওয়ায় আত্মঘাতী 8ম শ্রেণীর এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার অন্তর্গত লোচনপুর গ্রামে। বাড়িতে রাখা কীটনাশক খেয়ে ফেললে শেরিনা খাতুন নামে ওই কিশোরী অসুস্থ হয়ে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে লালবাগ হাসপাতালে ভর্তি করা হলে আজ সকালে মারা যায় সে। দিদির কাছে সাইকেল চেয়ে না পাওয়ায় অভিমানে আত্মহত্যার পথ বেছে নিল 8ম শ্রেণীর এক ছাত্রী। জানা গেছে মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার লোচনপুর নিত্যকালে হাই স্কুলের 8ম শ্রেণীর ছাত্রী সেরিনা খাতুন বড় দিদির বাড়ি যাবার জন্য আরেক দিদি রেজিনার কাছে তার সাইকেল চাবি চায়, কিন্তু রেজিনা সাইকেলে চাবি দিতে অস্বীকার করে। এতে অভিমানী হয়ে সেরিনা বাড়িতে রাখা জমিতে দেওয়ার কীটনাশক খেয়ে নেয়। তার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকলে বাড়ির লোকেরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে লালবাগ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রায় 2 ঘন্টা চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় সেরিনার। সোমবার সকালে তার মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ইসলামপুর থানার পুলিশ। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে লোচনপুর গ্রামে। আমার সাথে ভাত খেলে মেয়াতে বললে আমি বোনের বাড়ি যাবো, তো যাও দিদির বাড়ি যাবো, বেড়াতে যাও। আবার আমি 1 ঘন্টার মধ্যে ঘুরে এসেছি, এরকম ঘান ভাঙানি হলো না, ঘুরে চলে এসে দেখছি কি সাইকেলে চাবি নেই। মানে চাবি চেয়েছিল? হ্যাঁ, চাবি চেয়েছিল। বলছে চাবি তুই আমার সাইকেল জুত করবি না, তো চাবি তো করতে পারবো না। আচ্ছা, তাহলে কিনে দিয়েছিলাম। দক্ষিণ দিনাজপুরের হিলি থানা থেকে মাত্র 100 মিটার দূরে 2 বিধবা মহিলাকে নৃশংসভাবে খুনের অভিযোগে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে বাড়িতেই তাদের রক্তাক্ত ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে তদন্তে ছুটে যান জেলা পুলিশ সুপার শিশরাম ঝাঁঝরিয়া। তবে এ বিষয়ে কিছু বলতে চাননি তিনি। 2 মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরের হিলিতে। হিলি থানা থেকে মাত্র 100 মিটার দূরত্বে ঘরের মধ্যে থেকে উদ্ধার হয় তাদের রক্তাক্ত মৃতদেহ। রবিবার সকালে এই ঘটনার কথা ছড়িয়ে পড়তে ঘটনাস্থলে ভিড় জমান বহু মানুষ। জানা গেছে মৃত মহিলাদের মধ্যে অপর্ণা ঘোষ নামে একজনের স্বামী মারা গেছেন প্রায় বছর 6 আগে। শাশুড়ি কমলা ঘোষ এবং একমাত্র ছেলে গোবিন্দ ঘোষকে সঙ্গে নিয়ে তিনি থাকতেন। রবিবার সকালে শোবার ঘরে অপর্ণা দেবীর বিবস্ত্র এবং ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখেন তার ছেলে। এছাড়াও কমলা ঘোষের মৃতদেহ উদ্ধার হয় বাড়ির পাশে নলকূপের ধার থেকে। ঘটনাস্থলে পাওয়া গেছে একটি নলকূপের ভাঙা হাতল। প্রাথমিকভাবে অনুমান সম্ভবত ওই ভারী বস্তু দিয়ে আঘাত করেই 2 মহিলাকে খুন করা হয়েছে। এছাড়াও অপর্ণা ঘোষের শোবার ঘরে আলমারি ভেঙে দুষ্কৃতীরা নগদ 25,000 টাকা এবং বেশ কিছু সোনার গহনা নিয়ে চম্পট দিয়েছে বলে খবর। এই ভয়াবহ হত্যাকাণ্ডের খবর জানতে পারার পরেই বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যান দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার শিশরাম ঝাঁঝরিয়া। তবে এ বিষয়ে কিছু বলতে চাননি তিনি। গতকাল রাতে যে ঘটনাটা হয়েছিল তুমি তখন কোথায় ছিলে? পাশের ঘরে শুয়েছিলাম। কিছু বুঝতে পেরেছো? আমি কিছু বুঝতে পারিনি। সকালবেলা আমাকে যখন ডাকে তখন আমি বুঝতে পারি। আমার ঘর আটকানো ছিল দুদিক থেকে, মাঝখানে দরজা আটকানো ছিল, এই বাইরের দরজা আটকানো ছিল। সকালে উঠে কি দেখলাম? সকালে উঠে আগে ঠাকুমাকে দেখলাম, ঠাকুমা দেখি পড়ে আসছে। তারপরে মাকে ডাকছি, মা উঠছে না। তারপর পেছনে দরজায় গিয়ে দেখে যে জানলাতে দেখে যে মা ওরকম অবস্থায় পড়ে আছে। না কি অবস্থা দেখলে? মা শুয়ে আছে, শুয়েছিল। তারপর মাথা যখন উঠায় তখন দেখি এখানটায় রক্ত, ঘাড়ের মধ্যে মেরেছে। আর ঠাকুমাকে?
ঠাকুমাকে ওই কল পারে পড়েছিল। কি কোনো কিছুতে কোপানো হয়েছে? কলের ডান্টিতে মেরেছে। কলের ডান্টি ভেঙে নিয়ে আসে কলের ডান্টি পাওয়া গেছে। কারা মারলো কি করে বলবো, কার সাথে সত্যতাই নেই আমাদের। মারার কথা বলতো পূর্বে থেকে? না এরকম কোনো খবর পাইনি। বলি কিসের দোকান করো? আমাদের একটা হচ্ছে চায়ের দোকান আছে, আর হচ্ছে তোমার স্টেশনারি দোকান আছে। এই দোকানে কোনো ঝামেলা হয়েছে? না, দোকানে কোনো ঝামেলা হয়নি। তাহলে কেন কি মনে করছো, কেন এরকম মারলো তোমাদের? কিছুই বলতে পারছি না তো, শুধু তো লকারগুলো ভাঙা আছে, টাকা পয়সা নিয়ে গেছে ওখান থেকে, আর এখানে সোনা দানা ছিল, সোনা দানাগুলো নিয়ে গেছে। কত টাকা পয়সা ছিল? 20-25 হাজার টাকা ছিল। আর সোনা দানা? সোনা দানা তা বলতে পারছি না, মানে মালা ছিল, বালা ছিল, কানের ছিল, সেটা তো মারছিল, আমি বলতে পারছি না কতখানি ছিল। বলবো না কি খবর পেয়েছিলেন? আমি কিছু বলবো না, আমি একটু খাবার কিছু হয় পরে বলবো, সন্ধ্যাবেলা হতে বলবো। ঠিক। এমস নিউজ এখন নিয়ে একটি বিরতির পর। প্রয়াত সিপিএম নেতা জ্যোতি বসুর জন্মশতবর্ষ উদযাপনে আলোচনা সভা মালদা কলেজ অডিটোরিয়ামে। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। ঢ্যাঙ্কুড়া কুড়ু বাদ্যি বাজে ওই কাশের বনে মাতাল হাওয়া প্রাণেতে হইচই। বছর পরে আসবে হবু আলোয় দেবে পরে, ছোট বড় সবার মনে খুশির ঝর্ণা ঝরে। নতুন জামা নতুন পোশাক রং বেরঙের শাড়ি, রেডিমেড শার্ট চুড়িদার নানান রকমারি, সব পাবনের সেরা পাবন দুর্গা পূজা ভাই। রাজন্যারণে চুড়িদার সবার সেরা তাই। রাজন্যা, অনেকের মাঝে অনন্যা। চিত্তরঞ্জন মার্কেট, মালদা। রাজন্যারণে চুড়িদার সবার সেরা তাই। শুটিং শার্টিং জিন্স ব্লেজার মনের মতন যা চাই আপনার, রেডিমেড কিংবা প্যান্ট শার্ট পিস, শেরওয়ানি স্টাইলিশ, নতুন নতুন ডিজাইনের চমক, ফ্যাশনেবল ভ্যারাইটি স্টক, সব পুরুষের অহংকার, আধুনিক পোশাকের সমাহার, এত বৈচিত্র্য কোথায় বলো আর। জারি বিমল বাটিকা নাম তার, মালদার বিমল বাটিকা নাম তার। বিমল বাটিকা 9/118 রবীন্দ্র এভিনিউ, মালদা। কোয়ালিটি এবং ভ্যারাইটির জন্য একমাত্র প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ সুইটস। এখানে আপনি পাবেন খাঁটি ঘিয়ের স্পেশাল কেশারিয়া লাড্ডু, দারবেশ লাড্ডু, কাজু বরফি, মতিপা, গোলাপ জামুন এবং বিভিন্ন সুস্বাদু মিষ্টি। এছাড়াও এখানে আপনি পাবেন বিভিন্ন ধরনের চানাচুর, ভুজিয়া, ড্রাই ফ্রুট, হাজমলা, সুপারি, পাঁপড় এবং শরবত। এখানে আপনি পাবেন মতিচুরের লাড্ডু, পনির ধোকলা, খাস্তা কচুরি, ফ্রাই ধোকলা, ভেজ প্যাটিস ইত্যাদি। বিভিন্ন অনুষ্ঠানে অনলি ভেজ ক্যাটারিং এর জন্য যোগাযোগ করতে পারেন শ্রীকৃষ্ণ সুইট, সার্য প্রসাদ রোড, গান্ধী ধর্মতলার নিকট, বালুচর। আমাদের ফোন নাম্বার 9932270783। আমার সবসময় বিশ্বাস যে রান করা একটা কথা, নিজের স্মৃতি রেখে যাওয়া আরেকটা। ক্যাপ্টেন্সি পাওয়া একটা কথা, ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন আরেকটা। একইভাবে বলিষ্ঠতার দাবি করা একটা কথা, তবে বলিষ্ঠতার গ্যারেন্টি দেওয়া আরেকটা। বলিষ্ঠতা ও সাশ্রয়ের গ্যারেন্টি দেয় শুধু ক্যাপ্টেন টিএমটি বার্স, কারণ সকলেই ক্যাপ্টেন হয় না। পুজোর আগে আপনি কি আপনার পোশাকের পারফেকশন নিয়ে খুব চিন্তিত? পাচ্ছেন না মনের মতো ম্যাচিং? আপনার সমস্ত চিন্তার অবসান ঘটিয়ে মালদায় এখন মালদা ক্লথ ম্যাচিং সেন্টার। এখানে আপনি পাবেন সব ধরনের ডিজাইনার ট্র্যাডিশনাল শাড়ির ম্যাচিং পেটিকোট, ব্লাউজের কাপড়, সালোয়ার কামিজ পিস, আর ছোটদের জন্য পাচ্ছেন কিডস প্রোডাক্ট। তাই আর দেরি না করে আজই আসুন সম্পূর্ণ মহিলা দ্বারা নিয়ন্ত্রিত মালদা ক্লথ ম্যাচিং সেন্টার, শহীদ মিনার, মালদা।
সাইবার ক্লথ স্টোর, জয় প্লাজা শপিং কমপ্লেক্স, NH34, রথবাড়ি, মালদা। মালদা গিনি হাউসের শারদ উৎসব অফার, প্রতি কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এছাড়াও গয়নার মজুরিতে 15% ছাড়, হীরের দাম ও গয়নার মজুরিতে 10% ছাড়, গ্রহরত্নের ওপর 10% ছাড়। অফারটি সীমিত সময়ের জন্য, তাই তাড়াতাড়ি আসুন। চুড়ির ঝংকার কণ্ঠে তোমার মালদা গিনি হাউস, সোনার সংসার, রবীন্দ্র এভিনিউ, মালদা। হতাশ জীবনে আশার আলো কস্তুরী হার্বাল। যৌনরোগ সমস্যা বহু বছরের আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে নতুন করে আপনাদের সেবায় নিয়ে এসেছে কস্তুরী হার্বাল। এখানে স্বল্প সময়ে অল্প খরচে অভিজ্ঞ ডাক্তার দ্বারা কম্পিউটারের মাধ্যমে যৌনরোগ নির্ণয় ও তার চিকিৎসা করা হয়। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, হাইড্রোসেল হার্নিয়া, স্পন্ডিলাইসিস, ডায়াবেটিস, চর্মরোগ, চুল পড়া, হাঁপানি ও মহিলাদের বন্ধ্যাত্ব, আমাশয়, মেদভুঁড়ি, স্বাস্থ্যহীনতা ও পেটের গন্ডগোল ইত্যাদি। ঠিকানা 420 মোড়, নারায়ণ হন্ডা শোরুমে, দ্বিতলে, মালদা। ফোন নাম্বার 9593402884। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা। ফোনে যোগাযোগ করে আসুন। যেখানে মন কারা ডিজাইন, ন্যায্য দাম, জানি শ্রীনিকেতন ফ্যাশনকারী নাম। মেয়েদের জিন্স টপ, সালোয়ার, ছেলেদের শুটিং শার্টিং ব্লেজার, ছোটদের পোশাকের ভ্যারাইটি স্টক, রেডিমেড জিন্স, ঘাগরা, স্কার্ট, ফ্রক। উৎসবে আনন্দে পরিবারের একটাই প্যাশন, শ্রীনিকেতন ফ্যাশন, 35/142 রবীন্দ্র এভিনিউ, মালদা। শুভ নববর্ষ উপলক্ষে রূপশ্রী জুয়েলারি আপনাদের জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নববর্ষ উপলক্ষে মজুরির উপর 25% ছাড়। বিয়ের গহনা কেনা মানে রূপশ্রী জুয়েলারি। 12 মাসের টাকা জমিয়ে 13 মাসে বোনাস সহ সোনা কেনার সুযোগ দিচ্ছে রূপশ্রী জুয়েলারি। নিম্নতম কিস্তি 500 টাকা। তাই খাঁটি হলমার্কযুক্ত গহনা কিনতে আজই আসুন রূপশ্রী জুয়েলারিতে। PS রোড, বেলতলা কালী মন্দিরের পাশে, মালদা। এখানে ডেবিট কার্ডের সুবিধাও আছে। সেলস্টার, ভারতে প্রস্তুত একমাত্র প্যাক্লোবুট্রাজল, সরকার মান্যতাপ্রাপ্ত নিবন্ধীকৃত উৎপাদন। পাবেন প্রতি বছর আম। এক্সেল ক্রাফট কেয়ার লিমিটেডের উৎপাদন, নির্মাণ ভারতের, ছাপ সরকারের। তাই আজই যোগাযোগ করুন আম্রঘর। পরিবেশক মিসেস জয়গোপাল সাহা, মালদা কলেজ অডিটোরিয়াম, রুম নাম্বার 14। ফোন নাম্বার 9434680155। উত্তরবঙ্গে সর্বপ্রথম সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে চক্ষু পরীক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মলয় অপটিক্যাল প্যালেস। মলয় অপটিক্যাল প্যালেসে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে যাবতীয় চক্ষু পরীক্ষার সুবর্ণ সুযোগ রয়েছে। গ্লুকোমা রোগ নির্ধারণের জন্য অত্যাধুনিক মানের যন্ত্রপাতি সমন্বিত চক্ষু পরীক্ষার সুযোগও রয়েছে এখানে। তাই আজই যোগাযোগ করুন মলয় অপটিক্যাল প্যালেস, কেজে শ্যান্যাল রোড, মালদা। আগামী 3রা আগস্ট রবিবার বিমল কোম্পানির একমাত্র শোরুম বিমল পূর্বরাগে 23তম বর্ষপূর্তি উপলক্ষে বিমলের শুটিং, শার্টিং, শাড়ি, চুড়িদার পিস, বেডশিট, রেডিমেড শার্ট কেনাকাটার উপরে বিমল কোম্পানি দিচ্ছে 15% ছাড়। সঙ্গে দিচ্ছে আকর্ষণীয় উপহার মাত্র একদিনের জন্য। মালদা জেলার একমাত্র বিমল কোম্পানির শোরুম বিমল পূর্বরাগ, রাজ হোটেল মোড়, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সামনে। স্বাগত বিরতির পর চলে যাব পরবর্তী খবরে। প্রয়াত সিপিএম নেতা জ্যোতি বসুর জন্মশতবর্ষ উদযাপন করল মালদা জেলা বামফ্রন্ট। এই উপলক্ষে রবিবার বিকেলে মালদা কলেজ অডিটোরিয়ামে আয়োজন করা হয় আলোচনা সভা। বর্তমান বামপন্থী রাজনীতিতে জ্যোতি বসুর অবদানের কথা তুলে ধরে বক্তব্য রাখে জেলা বামফ্রন্টের একাধিক নেতৃত্ব ছাড়াও রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত। একের পর এক নির্বাচন ভরাডুবি, সাংগঠনিক শক্তি প্রায় তলানিতে। এমন বিপর্যস্ত পরিস্থিতির মুখোমুখি হয়ে ঘুরে দাঁড়াতে প্রয়াত কমিউনিস্ট নেতা জ্যোতি বসুকে হাতিয়ার করেছেন বাম নেতৃত্ব। কার্যত প্রথা ভেঙে পালন করা হচ্ছে তার জন্মশতবর্ষ। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তার আদর্শ এবং বামপন্থী ভাবধারা তুলে ধরতে নেওয়া হচ্ছে নানা কর্মসূচি। রবিবার বিকেলে মালদা জেলা বামফ্রন্টের পক্ষ থেকেও উদযাপন করা হয় জ্যোতি বসুর জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠান। মালদা কলেজ অডিটোরিয়ামের দুর্গাকিঙ্কর সদনে এই কর্মসূচিতে জেলা বামফ্রন্টের নেতৃবৃন্দ ছাড়াও হাজির ছিলেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত। প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং গণসঙ্গীত পরিবেশনের পরেই শুরু হয় আলোচনা। প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত বর্তমান রাজ্য সরকারের শিল্পনীতির সমালোচনা করে বলেন, বাম আমলে রাজ্যে বহু কারখানা তৈরি হলেও একমাত্র সিঙ্গুর এবং নন্দীগ্রাম ছাড়া আর কোথাও সমস্যা হয়নি।
শিল্প গড়তে হলে কৃষকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিয়ে জমি অধিগ্রহণ করতে হবে বলে জানান তিনি। এছাড়াও সাংগঠনিক আলোচনার সময় তিনি বলেন, সংগঠনের মধ্যে যাতে কোথাও আধিপত্যবাদের সৃষ্টি না হয় সে বিষয়টি বামপন্থী নেতাকর্মীদের সবসময় নজরে রাখতে হবে। অনেকে তো শিল্প করতে চাইছে, আমাদের কোথাও সমস্যা হয়নি। 2561টি বড় কারখানা, মাঝারি কারখানা হয়নি, ছোট কারখানা তো হয়নি, শুধু দুটি ক্ষেত্রে হয়েছিল, সিঙ্গুর এবং নন্দীগ্রামে। জ্যোতিবাবু শুধু বলেছিলেন, সেটাই আমাদের পার্টির সিদ্ধান্ত, যে যখন জমি নেব, আমরাই তো জমি নিয়েছি ভূমি সংস্কারে, বারবার আলোচনা করে কৃষককে বুঝিয়ে ক্ষতিপূরণ দিয়ে গেল নি। সেটাই আমরা তারপরে নিজের আত্মবিশ্লেষণ করে সেই সিদ্ধান্তে আমরা আছি। আরেকটা কথা বলেছিলেন যে সংগঠনে, বামপন্থী সংগঠনের মধ্যে কোথাও যেন আধিপত্যবাদ না হয়। আমি বলছি মেনে নাও, এই কথা কেউ যেন না বলো। ঢাকের বলে মুখর হয়ে ওঠে উৎসব প্রাঙ্গণ। ঢাকের তালে সকলকে নাচিয়ে আনন্দ দেবেন ঢাকিরা, কিন্তু নিজেদের কাটাতে হবে চাপা বিচ্ছেদ যন্ত্রণা নিয়ে। উত্তর দিনাজপুরে বর্ষপাড়ায় ঢাকিদের জীবনে এমন করুণ পরিণতি প্রতি বছরেই ঘটে চলেছে নিয়ম করে, তবে তাতে ভেঙে পড়তে দেখা যায় না কাউকে। জীবন যুদ্ধে টিকে থাকতে হলে এমন দুঃখকে মেনে নিতেই হয়, এমন ভাবনা থেকেই এখন ঢাক বাজার অভ্যাসে ব্যস্ত পায় শখানেক ঢাকি। উৎসবপ্রিয় বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর এই 13 পার্বণের মধ্যে শ্রেষ্ঠ শারদীয়া দুর্গোৎসব। শরতের এই উৎসবের জন্য সারা বছর ধরে মুখিয়ে থাকে আপামর বাঙালি। প্রবাসীরা ফিরে আসে ঘরে, আত্মীয় পরিজনদের নিয়ে মেতে ওঠে আনন্দ উপভোগে। সকলে যখন উৎসবে মশগুল, তখন অবশ্য ঘর ছাড়া থাকতে হয় উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ও রায়গঞ্জ ব্লকের বৈশ্যপাড়ার ঢাকিদের। 4 দিন ধরে পুজো মণ্ডপকে ঢাকের বোল দিয়ে যারা মাতিয়ে রাখেন, তাদের ঘরে স্ত্রী আর সন্তানেরা তখন তাকিয়ে থাকে বাড়ির লোকের ফিরে আসার অপেক্ষায়। শুধু উত্তর দিনাজপুর নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে কাজের তাগিদে ছড়িয়ে পড়তে হয় এই গ্রামের ঢাকি পরিবারগুলিকে। উৎসবের দিনে প্রিয়জনেদের বিচ্ছেদ বেদনাকে মনের মধ্যে চেপে রেখেও এখন চূড়ান্ত ব্যস্ততা গ্রামে। ঢাকে নিত্য নতুন বোল তুলতে চলেছে দিনভর অভ্যেস। সময়ের সঙ্গে সঙ্গে অবশ্য বদলেছে উৎসবের বাজনাও। দেবীর বিসর্জনে ঢাকের সঙ্গে অনেক পুজো কমিটি ব্যান্ড পার্টি চায়, তাই সেই যোগান দিতে অনেকেই শিখেছে ক্যাশিওর মতো বাজনা বাজানো। পুজোর কয়েকদিন আগে কার্যত ঢাকের সম্মিলিত বোল আর ক্যাশিওর সুরে মুখরিত গ্রাম। বিভিন্ন পুজো মণ্ডপে ঢাক বাজাতে যাওয়া ঢাকিদের স্ত্রী এবং সন্তানেরা জানান, আর 5 জন যখন পুজোর 4 দিন নিজের পরিবারের কর্তার সঙ্গে পুজো দেখতে বেরোয় তখন খুবই খারাপ লাগে। তাই পুজোর 4 দিন সেভাবে তারা পুজো দেখতে বেরোন না। কি মনে তখন পূজার মণ্ডপে থাকতে হয়, কিন্তু আমার মতো বয়সের ছেলেরা ঘুরতে আসে, তখন আমরা ঘুরতে যেতে পারি না, কারণ পূজার মণ্ডপে আমরা বসে থাকি। কেন বসে থাকো? আমাদের অভাবের জন্য। অন্যদিকে সারা বছর কাজের তেমন যোগান থাকে না ঢাকিপাড়ায়। উৎসবের মরশুমে তাই বছরকার সংসার প্রতিপালন করার লক্ষ্য নিয়ে কাজে নামেন ঢাকিরা। পারিশ্রমিকের পাশাপাশি যদি কোনো পুজো কমিটির কর্মকর্তা খুশি হয়ে অতিরিক্ত কিছু বকশিশ দেন, সেই আশাতেই মুখিয়ে থাকেন তারা। তাই সাবেকি ঢাকের বোলের সঙ্গে সঙ্গে অনেকে এখন হিন্দি এবং বাংলা গানের সুরও ঢাকের মাধ্যমে তুলে ধরেন। আমি চাইছিলাম না এই রাস্তায় আসতে, কিন্তু কি করব, বাবার কথা রাখতে হলো। বাবা বললো যে এই ঝাঁকটা রাখিস। আচ্ছা, এই জন্যই ধরে আছি আর কি। আচ্ছা, সারা বছর তো হয় না, সারা বছর হয় না, আমাদের বিভিন্ন রকমের কাজে যেতে হয়, যখন যেটা পাই তখন সেটা করতে হয়। আর ঢাক বাজানোটা একটা সিজন, যেরকম দুর্গা পুজো, কালী পুজো আছে, তারপর লক্ষ্মী পূজা, সরস্বতী, আমাদের হিন্দুদের বাঙালির উৎসব 12 মাসে 13 পার্বণ আছেই, এর মধ্যে আমরা চলি আর কি। খুব খারাপ ভাবে দেখছি বলে মানে কি আমাদের তো ভাগ্যে জুটে না যে বাড়িতে থাকি, ঠিক একটা অনুষ্ঠানের সময় সবারই আনন্দ, আর আমাদের একটা আনন্দ হওয়ার কথা বাড়িতে যদি থাকি, কিন্তু থাকতে পারছি না। আগের রোলটা আর চলে না এখন। সবাই বলে একটু আধুনিকের মধ্যে, হিন্দি বাংলার মধ্যে, ঢাকের মধ্যে তুলতে আর কি। এই বাংলা গান আর হিন্দি গানের মধ্যে কমই ঢাকের মধ্যে বাজানো হয়, যেগুলো বাজানোর মধ্যে সেগুলো বাজা যায়, আর বাংলাগুলা প্রত্যেকটাই প্রায় বাজা যায়। এদিকে এই 18 সাল অ্যালবামের, তাছাড়া বাচ্চা সাধু বাবা, এগুলারও ঢাকের মধ্যে তুলতে হয়, বা কমেডিগুলা তুলতে বলে, অনুরোধ করে যে এগুলা বাজনা উঠাতে হবে। এইসব গানে নাচার ওরা ইচ্ছুক আর কি বলে। আচ্ছা, এই বেশি বসে যায় যখন মানে বাজনা বাজা নাচতে খুশি হয়ে যায়, তখন বাজনা শেষে বা মানে যখন বেতন দেয় তখন বেশি দেয়, খুশি করে চাইলেই দেয় যে এরকম প্রেসার হয়েছে বা আনন্দটা বেশি হয়েছে, এরকম বললেই দেয়। এমসি নিউজ এখন নির্ভর একটি বিরতির পর ফিরে আসছে কিছু টুকরো খবর নিয়ে, সঙ্গে থাকুন।
শুভ হোক আজ উমা এলো আগিনায় ভালোবাসা যত উৎসবে মিশে যায় আদরে আশিসে বিশ্বাসে অমলিন উচ্ছ্বাসে তাই ভেসে যায় চারদিন পাশে আছো ছুঁয়ে আছো সানন্দা সানন্দা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড 120/15 রবীন্দ্র এভিনিউ মালদা। টাটা টিসকনের দুনিয়ায় আপনাকে স্বাগত। টেম্পকোর বেলজিয়ামের আন্তর্জাতিক মানের টিএমটি প্রযুক্তিতে তৈরি আমাদের রিবার অগণিত সন্তুষ্ট গ্রাহকদের আস্থা অর্জন করেছে, যারা শুধুমাত্র সেরাটাই চান। আমাদের পণ্যের পরিসর যেমন বিস্তৃত, তেমনই বিস্তৃত গ্রাহক পরিষেবাও। ফ্রি হোম ডেলিভারি, স্বচ্ছ মূল্যায়ন প্রণালী, আরসিপি কাস্টমার সার্ভিস ইঞ্জিনিয়ার্স, গ্রাহক পরিষেবা ইঞ্জিনিয়ার। টাটা টিসকন গ্রাহকদের জন্য টাটা ওয়ারন এবং টিসকন সুপার লিঙ্কসের মতো প্রশংসনীয় পণ্য। যে কোনো নির্মাণ, তা ছোট হোক বা বড়, আমাদের অভিজ্ঞতা সদা আপনার সাথে। মনে রাখবেন, জীবনে হাজারটা চয়েস, কিন্তু বাড়ি বানানোর জন্য টাটা টিসকন রিবার একমাত্র চয়েস। শুটিং শার্টিং জিন্স ব্লেজার মনের মতন যা চাই আপনার রেডিমেড কিংবা প্যান্ট শার্ট পিস শেরওয়ানি স্টাইলিশ নতুন নতুন ডিজাইনের চমক ফ্যাশনেবল ভ্যারাইটি স্টক সব পুরুষের অহংকার আধুনিক পোশাকের সমাহার এত বৈচিত্র্য কোথায় বলো আর জারি বিমল বাটিকা নাম তার মালদার বিমল বাটিকা নাম তার বিমল বাটিকা 9/118 রবীন্দ্র এভিনিউ মালদা। আপনাদের নিরোগ দেহ ও সুস্বাস্থ্য কামনা করে শেষরাজ মেডিকেয়ার। আমাদের আছে একটি যত্নশীল শিশু বিভাগ, বিপিএল তালিকাভুক্ত রোগীদের জন্য RSBY প্রজেক্টের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা, আধুনিক যন্ত্রপাতি সমন্বিত অপারেশন থিয়েটার, হাইজেনিক মেল ও ফিমেল ওয়ার্ড, অর্থোপেডিক সার্জারির জন্য C-আর্ম কন্ট্রোল, উন্নত মানের আই সার্জারি, ENT সার্জারি অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জারি, প্যাথোলজি বিভাগ ও আল্ট্রাসোনোগ্রাফি। শেষরাজ মেডিকেয়ার, যদুপুর, কমলাবাড়ি, মালদা। আলোময়ীর আগমনে মেতে উঠি আমরা ড্রিমসের সাজে সবাই সাজি ড্রিমসের সাথে আমরা ড্রিমস আজকে ফ্যাশন সবার ড্রিম স্টাইল ষোলো আনা ড্রিমস দেখালো স্বপ্ন সাজার ড্রিমস ছাড়া ভাবাই যায় না। শারদ শুভেচ্ছায় ড্রিমস ডিসিআর মার্কেট মালদা। যেখানে মন কারা ডিজাইন ন্যায্য দাম জানি শ্রীনিকেতন ফ্যাশন তারি নাম মেয়েদের জিন্স টপ সালোয়ার ছেলেদের শুটিং শার্টিং ব্লেজার ছোটদের পোশাকের ভ্যারাইটি স্টক রেডিমেড জিন্স ঘাগরা স্কার্ট ফ্রক উৎসবে আনন্দে পরিবারের একটাই ফ্যাশন শ্রীনিকেতন ফ্যাশন 35/142 রবীন্দ্র এভিনিউ মালদা। বড় বড় নাম তো শুনেছি অনেক অবশেষে দেখলাম ইন্দ্রাণী বেস্ট জিন্স প্যান্ট শার্টে ব্যাপক কালেকশন যেটা চাও পরে নাও নিজেই সিলেকশন ইন্দ্রাণী 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 সুপার ক্লথ স্টোর, জয় প্লাজা শপিং কমপ্লেক্স, NH34, রথবাড়ি, মালদা। ফেস্টিভ্যাল ধামাকা মালদা গিনি এম্পোরিয়ামের বিশেষ অফার। প্রতি 10,000 টাকার কেনাকাটায় একটি লাকি ড্র কুপনের মাধ্যমে জিতুন একটি মারুতি অল্টো, একটি LED টিভি ও একটি ফ্রিজ। এছাড়াও রয়েছে প্রতি কেনাকাটায় আকর্ষণীয় উপহার ও আরও অনেক অফার। অফারটি সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে আজই আসুন। মালদা গিনি এম্পোরিয়াম, চিরদিনই তোমার আমার।
ফিরে আসুক দাম্পত্যের উষ্ণতার মধুর মিলন। আর অপেক্ষা না করে জীবনের শেষ চিকিৎসা করান আমেরিকান হোমিও ল্যাবরেটরিজে। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, স্বপ্নদোষ, বন্ধ্যাত্ব, বক্ষ সৌন্দর্য, সাদা স্রাব, গ্যাস্ট্রিক আলসার, বাতরোগ, সেতি, হাঁপানি, স্ত্রীরোগ, মেদরোগ, পাইলস, ডায়াবেটিস, চুল পড়া ইত্যাদি। তাই আজই আসুন আমেরিকান হোমিও ল্যাবরেটরিজে। ঠিকানা 420 মোড়, NH 34, নারায়ণী হন্ডা শোরুমের ওপরে, নবীন সিনেমা হলের পাশে, মালদা। প্রতিদিনই সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা। ফোন নাম্বার 9593403883। আগামী 3রা আগস্ট রবিবার বিমল কোম্পানির একমাত্র শোরুম বিমল পূর্বরাগে 23তম বর্ষপূর্তি উপলক্ষে বিমলের শুটিং, শার্টিং, শাড়ি, চুড়িদার পিস, বেডশিট, রেডিমেড শার্ট কেনাকাটার উপরে বিমল কোম্পানি দিচ্ছে 15% ছাড়। সঙ্গে দিচ্ছে আকর্ষণীয় উপহার মাত্র একদিনের জন্য। মালদা জেলার একমাত্র বিমল কোম্পানির শোরুম বিমল পূর্বরাগ, রাজ হোটেল মোড়, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সামনে। উত্তরবঙ্গের সর্বপ্রথম সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে চক্ষু পরীক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মলয় অপটিক্যাল প্যালেস। মলয় অপটিক্যাল প্যালেসে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে যাবতীয় চক্ষু পরীক্ষার সুবর্ণ সুযোগ রয়েছে। গ্লুকোমা রোগ নির্ধারণের জন্য অত্যাধুনিক মানের যন্ত্রপাতি সমন্বিত চক্ষু পরীক্ষার সুযোগও রয়েছে এখানে। তাই আজই যোগাযোগ করুন মলয় অপটিক্যাল প্যালেস, কেজে শ্যানাল রোড, মালদা। স্বাগত বিরতির পর এখন দেখে নেব টুকরো খবর। ইংরেজবাজার শহর যুব তৃণমূল কেন্দ্রীয় সরকারের নির্দেশে সিবিআই চলছে বলে অভিযোগ তুলে মিছিল করে। মিছিলটি পোস্ট অফিস মোড় থেকে পুরো শহর পরিক্রমা করে। তারপর শেষ হয় পোস্ট অফিস মোড়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির পাদদেশে। স্কুলের পোশাক পরে না আসায় ছাত্রদের মারধর করার অভিযোগ উঠল বংশীহারি ব্লকের সুদর্শননগর বিদ্যাচক্র হাই স্কুলের একাংশ শিক্ষকের বিরুদ্ধে। ওই স্কুলের দ্বাদশ শ্রেণীর একাংশ ছাত্র শিক্ষকদের বিরুদ্ধে এই অভিযোগ তুলে বুনিয়াদপুর মালদহ রাজ্য সড়কের উপর বসে পড়ে বিক্ষোভ দেখায়। দক্ষিণ 24 পরগনার মন্দির বাজারের দাঁতপুরে খুন হলেন এক ব্যক্তি। মৃতের নাম রবিউল হালদার। পুলিশ জানিয়েছে ওই ব্যক্তি ঘর জামাই ছিলেন। শ্যালকের সাথে বিরোধের জেরে রবিউলকে লক্ষ্য করে গুলি চালায় তার শ্যালক। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান ওই ব্যক্তি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। শিরোনাম নিবেদন করছে ড্রিমস, ডিসিআর মার্কেট, মালদা। রাজন্যা অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট, মালদা। ভৌমিক টেলার্স, ভৌমিক শুটিং শার্টিংস, ভৌমিক শুট গার্মেন্টস, ডিসিআর মার্কেট, মালদা। এবং মালদা জেলা আবাসিক মিশন, বালিয়াডাঙ্গা, কালিয়াচক। ফোন নাম্বার 8372063451। ইংরেজবাজারে গয়েশপুরে মর্মান্তিক দুর্ঘটনা। মহানন্দা স্নান করতে গিয়ে নিখোঁজ 2 কিশোর। উদ্ধার কাজে নামল বিপর্যয় মোকাবিলা দপ্তর। লক্ষ্মীঘাটে যুবক খুনকাণ্ডে সাফল্য ইংরেজবাজার থানার পুলিশের। খুনের অভিযোগে গ্রেপ্তার এক যুবক পেশ করা হলো মালদা জেলা আদালতে। মুর্শিদাবাদে দিদির কাছে সাইকেল চেয়ে না পাওয়ায় কীটনাশক খেয়ে আত্মঘাতী স্কুল ছাত্রী। শোকের ছায়া আত্মীয়দের মধ্যে। এবং পুজোর মরশুমে উত্তর দিনাজপুরে বৈশ্যপাড়ায় চরম ব্যস্ততা। ঢাকিদের মধ্যে মণ্ডপ মুখরিত করতে চলেছে মহড়া। শিরোনাম নিবেদন করল ড্রিমস, ডিসিআর মার্কেট, মালদা। রাজন্যা অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট, মালদা। ভৌমিক টেলার্স, ভৌমিক শুটিং শার্টিংস, ভৌমিক শুট গার্মেন্টস, ডিসিআর মার্কেট, মালদা। এবং মালদা জেলা আবাসিক মিশন, বালিয়াডাঙ্গা, কালিয়াচক। ফোন নাম্বার 8372063451। এখনকার মতো এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।